ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাবের 52তম বছরে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এবার তাদের মূল আকর্ষণ বদ্রীনাথ মন্দিরের আদপে মণ্ডপ সজ্জা। কমল মেমোরিয়াল ক্লাবের সদস্য কৌশিক গুঞ্জ জানান, এবছর তাদের মূল আকর্ষণ বদ্রীনাথ মন্দিরের আদপে মণ্ডল সজ্জা। পোড়ামাটির কাজ দিয়ে মণ্ডপ সজ্জা করা হবে সহ একাধিক চমক রয়েছে। ক্লাবের কততম বর্ষ এবং এই যে খুঁটি পুজো হলো, কি বলবেন এই বিস্তারিত? আমাদের এই ক্লাবের এবার 52তম বর্ষ। তো আমরা আজকে সঠিক সময়ে সঠিক মধ্যেই আমরা খুঁটি পুজোটা করলাম এবং খুঁটি পুজোটা খুব আমাদের সবারই ধারণা যে খুঁটি পুজোটা খুব ভালো হলো এবং পুজোটা যাতে এবার খুব ভালোভাবে হয়। যদিও একটু ছোট হচ্ছে আগের তুলনায়, তবু চেষ্টা করব আমরা যাতে সবাইকে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের জানি পূজা যাতে খুব প্রস্ফুটিতভাবে খুব ভালোভাবে এবার পুজোটা হয়, আমি সেই কামনাই করব কমল মেমোরিয়াল ক্লাবের সব সদস্যের কাছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়। কমল মেমোরিয়াল ক্লাবের পথ চলা শুরু হয় আধুনিকভাবে পুজো ইসলামপুরের বুকে। কী বলবেন, আজ এবছর 52তম বর্ষ বলে জানা যাচ্ছে? এবছর 52তম বর্ষ। এবছর আমাদের আনুমানিক বাজেট 22 লক্ষ টাকার মতো। আমরা বদ্রীনাথ মন্দিরের আদলে আমরা একটা আনুমানিক পৌরাণিক মন্দির তৈরি করছি। পোড়ামাটির কাজ থাকবে, তার মধ্যে হচ্ছে আপনার পোড়ামাটির কাজটা বিশেষ লক্ষণীয়। তার মধ্যে ফোম থাকবে, প্লাই থাকবে, এই সমস্ত জিনিস দিয়ে বদ্রীনাথ মন্দিরের আদলে আমরা একটা মন্দির তৈরি করছি। আপনারা জানেন যে বদ্রীনাথ মন্দির দুচালা, কিন্তু আমরা এটা যেহেতু বদ্রীনাথ মন্দিরের উচ্চতা বেশি না, আমাদের এই প্যান্ডেলের উচ্চতা প্রায় 55 থেকে 60 ফুটের মতো হবে। সেই জন্য বদ্রীনাথ মন্দিরের আদলেই আমরা বিভিন্ন ধাপ তৈরি করে বদ্রীনাথ মন্দিরের যে ছোঁয়া, সেই ছোঁয়া এবার ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাব ইসলামপুরবাসীকে উপহার দিতে চলেছে। পাশাপাশি প্রতিমায় সাবিকে আনা থাকছে এবং আলোকসজ্জাও থাকছে। এবার আমাদের পুজো প্রতিবারের মতো ইসলামপুরবাসীর কাছে যেমন একটা আশা থাকে, কমল মেমোরিয়াল ক্লাব কেএমসি মানে একটা আলাদা উদ্দীপনা, একটা আলাদা আবেগ। দুর্গাপূজা কোথাও না গেলে মানুষ কেএমসির দুর্গাপূজা দেখতে আসে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এবারও আমরা অন্যান্য বিগ বাজেটের পূজার মধ্যে আমাদেরও বিগ বাজেটের পূজা এবার আমরাও পিছিয়ে থাকবো না। আমরাও বিভিন্ন জায়গায় দর্শকের মন কাটতে পারবো, এটা দাবি করে বলতে পারি। আজ খুঁটি পূজা হলো, তো এই বিষয়ে সমগ্র ইসলামপুরবাসী এবং শহরবাসী কী বলবে? দেখেন, অনেকে খুঁটি পূজা কতদিন আগে কিছু ক্লাব করে নিয়েছে, কিন্তু খুঁটি পূজা করার পর তারা কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়নি। আর আমরা টার্গেটে নিয়েছিলাম, আমরা ওই দেখানো খুঁটি পূজা না করে আমরা যেদিন থেকে খুঁটি পূজা করব সেদিন থেকে আমাদের প্যান্ডেলের কাজ এবং মণ্ডপ সজ্জার কাজ আমাদের আর বন্ধ থাকবে না, অনবরত চলবে। একদম দুর্গাপূজার চতুর্থ দিন আমাদের উদ্বোধন। এই উদ্বোধনে আপামর ইসলামপুরবাসী সহ উত্তর দিনাজপুরবাসীর উপস্থিতি আমরা কামনা করছি। আমরা খুব ভালো পূজা দিতে চলবো। আমার সাথে পূজা কমিটির ভাইস প্রেসিডেন্ট এখানে সঞ্জয় চৌধুরী উপস্থিত আছেন, পূজা কমিটির সহসম্পাদক দীনানাথ সিং উপস্থিত আছেন এবং কার্তিক দাস গোপাল দা উনি হচ্ছে ক্যাশিয়ার আছে উপস্থিত আছেন এবং আরও অন্যান্য যারা রয়েছে। আজকে এই সোমবার দিন একটা পুণ্যতিথিতে আমরা আগেতে পঞ্জিকা দেখে পুণ্যতিথিতে কীভাবে শুভ লক্ষণটাকে ধরা যায়, আমরা পুরোহিতের আমাদের এই ক্লাবেরই তিনি সদস্য পুরোহিত বাবুদা, তার কাছ থেকে শুনে আমরা সঠিক সময়ে আজকে আমরা খুঁটি পূজাটা করলাম। আমাদের কাজ অনবরত চলতে থাকবে। আপামর ইসলামপুরবাসীর আশীর্বাদ এবং আপামর ইসলামপুরবাসীর সহযোগিতা কমল মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে কামনা করছি।